ॐ शान्ताकारं शिखरीशयनं नीलकण्ठं सुरेशं विश्वधारं स्फटिकसदृशं सुवीरवर्णं शुभाङ्गं गौरीकान्तं तिनतिरनयनं योगिभिध्यानगम्यं वन्दे शम्भुभवायहरणं सर्वलोकैकनाथम्। গরুর পুরাণে আলোচনা করা আছে। গরুর পুরাণের 24 অধ্যায়ে 349 পৃষ্ঠায় সেখানে লেখা আছে, ফাল্গুনেয় মধ্যে কৃষ্ণায়াত শিব চতুর্দশী তস্যাং জাগরণাৎ রুদ্র পূজিত ভক্তি মুক্তিদ। ভগবান বিষ্ণু গরুর পুরাণের 24 অধ্যায় 2 নম্বর শ্লোক গরুরকে বলছেন মুখ্যচন্দ্র এবং গৌণচন্দ্র, এই দুই কারণে আমাদের মাস দুই রকম হেরফের হয়ে থাকে। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের যে চতুর্দশী তিথি আসে, এটা কি শিব চতুর্দশী বলা হয়ে থাকে। সেটা কোনো কোনো বছর মাঘ মাসেও পড়ে যায়, আর কোনো কোনো বছর ফাল্গুন মাসে পড়ে। তবে ফাল্গুন কৃষ্ণপক্ষ চতুর্দশীকেই শিব চতুর্দশী বলা হয়ে থাকে। এই দিবসে উপবাস, রাত্রি জাগরণ, শিবের পূজা আর শিব মহিমা কীর্তন, এই 4টি বস্তু। এই 4টি বস্তুর দ্বারা যিনি পূজক, সেই পূজকের ভক্তি মুক্তি আদি সমস্ত কিছু শিব প্রদান করিয়া থাকেন। ওই ব্যক্তি জীবিত অবস্থায় কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে এবং দেহান্তে তিনি মোক্ষধাম প্রাপ্ত হইতে পারবেন। এই বিষয়ে একটা পৌরাণিক কাহিনী আছে। বলেন যে পুরাকালে অম্বুদ দেশ নামে একটি দেশ ছিল। সেখানে সুন্দরসেন নামে এক নিষাদ রাজ বাস করতেন। সেই পাপী নিষাদ রাজ একদিন বহু সৈন্য পরিবেষ্টিত হইয়া মৃগয়া করার জন্য বনে গমন করেছিলেন। সারাটা দিন তিনি বনের মধ্যে ভ্রমণ করতেছেন, ঘুরতেছেন, কিন্তু নিষাদ রাজ কোনো প্রকার মৃগাদি পশু তিনি দেখতেই পেলেন না। সারাদিন এদিক ওদিক দৌড়তে দৌড়তে ক্ষুধা পিপাসায় কাতর হয়ে তিনি পীড়িত হয়ে পড়লেন। সন্ধ্যা সমাগম দেখে চিন্তা করলেন, তাহলে আজকে রাত্রে একানেই থাকবো, তারপর কালকে বাড়ি যাওয়া হবে। পশু শিকার করতে এসেছি, পশু শিকার না করে যাব না, নাহলে 1-2টা হরিণ শিকার করে নিয়ে যেতে হবে, না হলে বাড়িতে গেলে মান সম্মান থাকবে না। ক্ষুধার্ত পিপাসা যুক্ত, নাই কোনো বাড়ি ঘর, নাই গাছে কোনো ফলমূল, না আছে কোনো সরোবর, না আছে কোনো পর্বত গুফা। কোথায় যাবেন, কোথায় থাকবেন চিন্তা করছেন। হঠাৎ পর্বতের উপর থেকে দেখা যাচ্ছে অনতি দূরে একটি সরোবর দেখা যাচ্ছে। তখন রওনা হয়েছেন ওই সরোবরের তীরে যাওয়ার পরে দেখা গেল লতা পাতার দ্বারা একটা নিকুঞ্জ তৈরি করা আছে। সেই নিকুঞ্জের মধ্যে তিনি ঢুকে ওখানে বিশ্রাম করার ব্যবস্থা করলেন। ওই নিকুঞ্জের মধ্যে ছিল একটি বিল্লপত্র গাছ, আর ওই বিল্লপত্র গাছের নিচেও একটি শিবলিঙ্গ ছিল। নিষাদরাজ তিনি সেটা জানতেন না, কারণ এতই
পাতা পড়েছে, যে পাতার দ্বারা শিবলিঙ্গ ঢাকা পড়ে গেছে। জঙ্গলে তো ওখানে কেউ ঝাঁপ দিতে যায় না, এই জন্য তিনি দেখতেও পারেন নাই, বুঝতেও পারেন নাই। এখন নিষাদরাজ ওই কুঞ্জের মধ্যে ঢুকেছেন এবং কুঞ্জ সংরক্ষণ মানে সংস্কার করার, পরিষ্কার করার জন্য লতা পাতা প্রভৃতিকে এদিক থেকে ওদিকে সরিয়ে ফেলে জায়গাটা পরিষ্কার করতে গেছেন। এই সময়ে বিল্লপত্র সমূহ শিবলিঙ্গের মস্তকের মধ্যে গিয়ে পড়তেছে, কি তিনি বুঝতে পারছেন না। নিষাদরাজ কিছুই জানেন না যে এখানে শিবলিঙ্গ আছে আর আমি যে পাতাগুলো ফেলতেছি শিবলিঙ্গের উপরে ফেলতেছি, তো জানেন না। বেলপাতাগুলা দিচ্ছেন, শুকনা বেলপাতা, শুকনা। এবার হাতটা একটু ময়লা হয়ে গেছে, ধুলি দূষরিত হয়ে গেছে, বোতল থেকে জল বের করলেন, করে হাত ধুইলেন। হাত পরিষ্কার করার জন্য যে ধুইছেন সেই জলও আবার শিবের মাথায় পড়তেছে, তো পাতার নিচে পড়ে আছে, শিবের মাথায় পড়তেছে। এবার তিনি তীর ধেনু সব সংরক্ষিতভাবে রাখবেন, রাখতে গিয়ে তীর পড়ে গেছে, তীরটা তুলতে গিয়ে শিবলিঙ্গ স্পর্শ হয়ে গেছে, সেটাও অজান্তে শিবলিঙ্গ স্পর্শ হয়ে গেছে, অসাবধানতা। তাহলে ওনার অজান্তে কটি কাজ সাবধান হয়ে গেল দেখেন। শিবের মাথায় বেলপাতা দেওয়া, শিবের মাথায় জল দেওয়া, শিবলিঙ্গ স্পর্শ করা, সারাদিন না খেয়ে থাকা, তারপর ভয়ে ঘুম নেই, রাত্রি জাগরণ, 5টা কাজ হয়ে যাচ্ছে। লিখছেন জানুভ্যাম বনিঙ্গত্বা লিঙ্গং স্পৃশ্যা গৃহীতবান এবং স্নান পর্ষয়ঞ্চ পূজয়ং জাগরত ভবেত। গরুর পুরাণের 24 অধ্যায় 8 নম্বর শ্লোকে যখন নিজের 2টি হাঁটু মাটির মধ্যে সংলগ্ন করিয়া তিনি তীরটা তুলতে গেলেন, সেই সময় তিনার শিবলিঙ্গ স্পর্শ হয়ে গেল। এইভাবে নিষাদরাজের শিব পূজা কার্য, শিবকে জলদান করা, শিবকে বেলপাতা দেওয়া, শিবকে স্পর্শ করা, রাত্রি জাগরণ করা, উপবাস থাকা, 5টা কাজ সাধিত হয়ে গেল একেবারে অজান্তে। পরের দিন সকালবেলা তিনি তিনার গৃহে চলে এসেছেন। গৃহে আসিয়া ভার্যা প্রদত্ত অন্ন ভক্ষণ করিলেন। তারপর নিষাদরাজের আয়ু সমাপ্ত হল, তিনি মারা গেলেন। যমদূতগণ তাহাকে বন্ধন করিয়া লইয়া যাওয়ার জন্য আসতে লাগিলেন। আর সেই সময়ে মহাদেব তিনার দূতগণকে সেখানে পাঠাই দিলেন, যাও ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। যমদূত আর শিবদূতের সঙ্গে তখন শুরু হয়ে গেল তর্ক বিতর্ক, যুদ্ধ। সেই বাগযুদ্ধে যমের অনুচরগণ পরাজিত হয়ে গেল। শিবদূতগণ নিষাদরাজকে বন্ধন মুক্ত করলেন, করে শিবের নিকট নিয়ে যেতে লাগলেন। এবং শিবের কৃপাতে ওই নিষাদরাজ ভগবানের পার্শ্বদেহ লাভ করিয়া তিনি সেখানে বাস করিতে লাগিলেন। তাহলে দেখা গেল যে অজ্ঞানকৃত পূজিত পুণ্যফল লাভ করা যায়। অজ্ঞানে যদি কেউ পাপ করে সেই পাপের ফল যেমন তাকে ভোগ করতে হয়, অজ্ঞানে পুণ্যফল করলেও সেই পুণ্যফলও আপনি পাইবেন, লাভ হইবে। যেই ব্যক্তি শিবরাত্রিতে
নিজের জ্ঞান অনুসারে শিবের পূজা করেন, শিবের ব্রত করেন, শিবরাত্রি জাগরণ করেন, তাদের পুণ্যফল অক্ষয়, অব্যয় এবং অমর হয়ে থাকবে। এদের পুণ্যফলের কোনো ক্ষয় নেই। কৃষ্ণ পূজার মতন শিব পূজার ফলের কথাও মৎস্য পুরাণে বর্ণন করে গিয়েছেন। এমনকি স্বয়ং রাধারানী, ললিতা আদি সখীগণ, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শিব পূজা করেছিলেন দাপরে। মহাপ্রভুও কলিযুগে শিব পূজা করেছেন, শিবব্রত করেছেন। এইভাবে বহু স্থানে প্রমাণ আছে। শিব চতুর্দশী লীলাতে রাধা গোবিন্দ হোলি খেলেছিলেন, রং খেলেছিলেন শিব পূজার পরে। লেখা আছে যে ব্রজে ফাল্গুনী কৃষ্ণ চতুর্দশী দিবসে শ্রী রাধা কৃষ্ণ নিত্যবৎ প্রাতকৃত্য স্নান ভোজনাদি করার পর গুপ্তকুণ্ডর তীরে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেখানে যুগপীঠ মিলন অন্তে শ্রীকৃষ্ণের সখাগণ সহিত হোলি লীলা করার, রং খেলার জন্য বহির্গত হন। এদিকে শ্রীমতী রাধারানী বিশ্বভানুপুর হইতে তিনি তিনা সখীদেরকে সঙ্গে করে নিয়ে গুপ্তকুণ্ড হইতে বৃন্দাবনের গোপেশ্বর মহাদেবের পূজা করার জন্য রওনা হলেন। প্রত্যেক সখীগণ গোপেশ্বর মহাদেবের পূজা করবেন বলে তারা মিষ্টান্ন আদি বিভিন্ন দ্রব্য প্রস্তুত করে নিয়ে রওনা হয়েছে। এদিকে সখীগণ সহিত মুখরা বুড়ি অর্থাৎ রাধারানীর দিদিমা, ওই মুখরা বুড়ি ও গোপেশ্বর মহাদেবের পূজার জন্য তিনি রওনা হয়েছেন। এদিকে বৃন্দা দেবী সুন্দর করে বৃন্দাবনকে সাজিয়ে রেখেছেন। আর গোপেশ্বর মহাদেবের নিকটে যে ব্রহ্মকুণ্ড আছে, ওই ব্রহ্মকুণ্ডের পুষ্পদান থেকে সখীদেরকে নিয়ে পুষ্প চয়ন করে তুলে রেখেছেন। শ্রী গোবিন্দ আসলে, রাধারানী আসলে তিনি মালা পরাবেন। তৎকালে শ্রীকৃষ্ণ সখাগণ সহ হই হই রই রই করে হোলি লীলার গান খেলা করতে করতে তিনি রাধিকা বাটিকায় এসে উপস্থিত হয়েছেন। তখন মধুমঙ্গল সখীদের নিকটে এসে জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিমিত্ত এত ফুল তুলতেছ? ললিতা সখী বললেন যে গোপেশ্বর মহাদেবের পূজার জন্য, গোপেশ্বরের পূজার জন্য। মধুমঙ্গল বলছে, তোমরা গোপেশ্বরের পূজা করবে কেন? তোমরা মাধবের পূজা করো, তবেই তোমাদের লাভ। ললিতা বলছেন, মাধব? মাধব তো মধু ঋতু, মানে বৈশাখ মাস। তো এখন তো মাধব নেই, এখন তো গোবিন্দ। ফাল্গুন মাসকে গোবিন্দ মাস বলা। মাধব মধু ঋতু, বৈশাখ মাস। তিনি বলছেন, না না, আরে মাধব বলতে আমাদের কৃষ্ণ কানাইয়ার কথা বলছি। ললিতা বলছে, তার পূজা আবার কে করে? মধুমঙ্গল বলছে, কেন? তার পূজা যখন করবে না, তাহলে তোমরা গোবর্ধনধারীর পূজা করো। গোবর্ধনধারীর পূজা। ললিতা বলছে, সে তো গোপাল, গরু চড়ায়, আরে তার পূজা কে করে? মধুমঙ্গল বলছে, তবে তোমরা পশুপতির পূজা করো। ললিতা বলছে, তোমরা পশুপাল,
তোমাদের পতির পূজা করব? মধু বলছে, হ্যাঁ হ্যাঁ, সেই কথাই বলছি। আমরা পশুর পালকে রক্ষা করি, আর আমাদেরকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। এই জন্য শ্রীকৃষ্ণকে পশুপতি অর্থে ব্যবহার করা যায়। পশুগণেরও পতি তিনি। অতএব তার পূজা করো, তার পূজা করো। ললিতা বলছেন, তোমাদের কৃষ্ণ পঞ্চমহাপাতকী, তার পূজা কে করে? তখন রেগে গেছেন। মধুমঙ্গল বলছে, আমার কৃষ্ণ পঞ্চপাপের পাতকী, তার মানে কি বলো? তখন ললিতা সখী বলছেন, সে নারীদের অঙ্গের সুবর্ণ হরণ করে, তার নেত্র দুইটি ঘূর্ণিত মত্ত থাকে, তার খঞ্জনেরও মদোন্যাস এমন হাসি দ্বারা তিনি স্ত্রীবধ করেন, এবং বৎস, বৃষ আদি অনেক প্রাণীগণকে তিনি মেরেছেন। এমনকি গোপাঙ্গনাগণকে তিনি হরণ করেছেন। অতএব তার পূজা আমরা করতে যাব কেন? আমরা করব না। এই বলে তারা পিছন দিকে যেতে উদ্যত হলেন। তো সুবলে সে বলছে, তোমাদের পেটারির মধ্যে কি আছে গো? ললিতা বলছেন, গোপেশ্বরের পূজার পুষ্প, মালা ইত্যাদি দ্রব্য এনেছি। সুবল বলছেন, বাহ, তাহলে দেখি দেখি ওই পেটারির মধ্যে কি কি আছে। আর এই বলে পেটারিতে হস্ত নিক্ষেপ করলেন সুবল। তৎক্ষণাৎ মুখরা বুড়ি রেগে গেলেন। সর্প যেমন ফসফস করে উঠে, ঠিক তেমনিভাবে মুখারা বুড়িও ফসফস করে উঠে একেবারে বলতে শুরু করলেন। মুখরা বুড়ির কথা শুনে মধুমঙ্গল তখন বলছে, এই বুড়ি এত ফসফস করিও না, আমরা ভয় পাই না। কারণ আমরা কালীয় নাগকে দমন করেছি। কালীয় নাগ, তোমারই ফসফস আমরা ভয় পাই না। আমরা কালীয় নাগকে দমন করেছি। আমরা কালীয় নাগ দমনকারী কৃষ্ণের সখা। সর্পকে আমরা ভয় করি না। সর্প এসে তোমাকেই খাক। এই শুনে মুখরাবলী অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। আর তখন তিনি রাগ করে সেখান থেকে চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর শ্রীমতী রাধারানী সখীগণ সহিত বসন্ত ঋতুর লীলা অনুসারে তারা গান আরম্ভ করলেন, নৃত্য আরম্ভ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ আসলেন, শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের মিলন হল, ক্রিয়া কৌতুক আদি করলেন। তারপরে বন ভ্রমণ করতে গেলেন। তারপরে গোপেশ্বর মহাদেবের স্থানে এসে ওখানে মহাদেবের পূজা করলেন। অপরাহ্নে সখীগণ সহিত পুনরায় মুকরাই বুড়ির সহিত গ্রামে প্রত্যাবর্তন করলেন, নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন। এই লীলা কথাটা গোবিন্দ লীলামৃত গুটিকাতে আলোচনা করা আছে। ঠিক তেমনিভাবে কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তিনিও নবদ্বীপ লীলাতে এই শিব চতুর্দশী দিবসে গঙ্গার তীরে গিয়েছেন শিব দর্শন করার জন্য। এবং শিব দর্শন করতে করতে তিনি ভাবাবিষ্ট হয়ে গেছিলেন, যার কারণে তখন তিনাদের পাশে যে গায়কগণ ছিলেন তারা তখন মহাপ্রভু ভাব বুঝে বৃন্দাবনের গোপেশ্বর পূজার লীলার মহিমার কথা বর্ণন করেছিলেন। মহাপ্রভু নিজেও ভুবনেশ্বর গিয়ে
ভুবনেশ্বর লিঙ্গরাজের পূজা করেছিলেন। কারণ ভুবনেশ্বর যে লিঙ্গরাজ আছেন তিনি সনাতন পরম ব্রহ্ম লিঙ্গরূপে বিরাজ করিতেছেন। যদিও শাস্ত্রে আছে দেবদেবীদের নির্মাল্য গ্রহণ করতে নাই, এগুলি মৎস্য মাংস সুরা সমান অপবিত্র। শিবলিঙ্গের কোনো ফল বা ফুল বা মালা ধারণ করতে নাই বা চরণামৃত পান করতে নাই। লিঙ্গের নির্মাল্য অভৈক্য বলিয়াই শাস্ত্রে ঘোষিত আছে। তবুও কেউ কেউ বলেন যে ভগবত প্রসাদী দ্রব্য যদি আমরা মহাদেবের নামে লাগাই তাহলে সেটা খেলে কোনো পাপ হবে না, দোষ হবে না। যেমন ভুবনেশ্বর মহাদেবের মন্দিরে প্রতিদিন অনন্ত বাসুদেবের পূজা করে ভোগ লাগে, সেই ভোগ প্রসাদ এসে মহাদেবের নামে নিবেদন হয়। সুতরাং তৎপ্রসাদী দ্রব্য দ্বারা ভুবনেশ্বর মহাদেবের অর্চন করা হয়। সুতরাং অত্যন্ত নিচ জাতির ব্যক্তিও যদি ভুবনেশ্বরে প্রসাদ গ্রহণ করেন তবে সে বিষ্ণুলোক প্রাপ্ত হইয়া যায়। যাহারা ভুবনেশ্বর মহাদেবের প্রসাদ বা নির্মাল্য দেহের মধ্যে ধারণ করেছেন তারাও বিষ্ণুলোক প্রাপ্ত হইবেন। কারণ ভুবনেশ্বর যে মহাদেব, এই মহাদেবের কে কেউ ঈশ্বর জ্ঞানে সেখানে পূজা করে না। অনন্ত বাসুদেবের পূজা করার পরে সেই পূজার দ্রব্য এখানে আসে। তাই ভগবত প্রসাদী থাকার কারণে এটা দুঃসমহ হয় না। তাই শিব নির্মাল্য যেখান সেখান থেকে ধারণ করতে নাই, একটু বিচার করে ধারণ করতে হয়, তা না হলে নরকে গমন করিতে হয়। যাই হোক, আগামী করল আমাদের সেই শিবব্রত, শিবরাত্রি পূজা আদি কার্য আমাদের হইবে। তো হরিভক্তি বিলাস বা অন্যান্য শাস্ত্র গ্রন্থের সিদ্ধান্ত অনুসারে আমরা দেখলাম যে প্রহরে প্রহরে শিব পূজা করা হয়ে থাকে। শিবরাত্রি উপলক্ষে সারা রাত ব্যাপী অনেকে পূজা করে থাকে। বলছেন যদি আপনার গৃহেতে শিবলিঙ্গ না থাকে পাথরের, তাহলে আপনি পার্থিব শিবলিঙ্গ তৈরি করতে পারেন। অর্থাৎ ত্রয়োদশী দিবসেই আপনি গঙ্গা থেকে মাটি এনে গঙ্গা মৃত্তিকা দিয়ে 4টি শিবলিঙ্গ তৈরি করবেন এবং প্রহরে প্রহরে এক একটি শিবলিঙ্গের পূজা করবেন। আর যারা সেই বিষয়ে অসমর্থ তারা কি করবেন, একসঙ্গে বসেই বাকি 4 প্রহরের পূজা কার্য সমাপ্ত করতে পারেন। শিবের প্রিয় হলো বেলপাতা, শিবের প্রিয় হলো নীলকণ্ঠ পুষ্প বা নীল অপরাজিতা, আরো অন্যান্য পুষ্পের কথা বলছেন। কেতকী পুষ্প দিয়েও শিব পূজা। কেতকী পুষ্পের কথা দেখলাম একটা জায়গায় লেখা আছে, ও নিষেধ। শিব পূজাতে কেওরে পুষ্প আর কেতকী পুষ্প দেওয়া নিষিদ্ধ আছে। এতদ ভিন্ন অন্যান্য পুষ্প দিয়ে আপনি শিব পূজা করতে পারবেন এবং সেই পুষ্পগুলি আগে ভগবত প্রসাদী করে নিতে হবে আর তারপরে শিব পূজা করতে হবে। তো আগামী করল শিব চতুর্দশী উপলক্ষে বসন্ত রাগে বেশ কিছু গান লেখা আছে। আমাদের বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব অনুসারে এই সমস্ত গান পদকীর্তন হয়ে থাকে এবং সর্বত্রই এই শিব চতুর্দশী উপলক্ষে সবাই শিবের পূজা করে থাকেন। যদিও শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একটি স্থানে
লেখা আছে যে ভৃগু ঋষির অভিশাপ, অতএব শিব পূজা যিনি করবেন, শিবব্রত যিনি করবেন, শিবের অনুগত হয়ে যিনি থাকবেন, বা যে ধর্মের অধিপতি শিব আছেন, সেই ধর্ম সৎ রাস্তা, সৎ পথ, সৎ মত থেকে আলাদা হয়ে যাবে এবং তারা পাষণ্ডী ধর্ম নামে পরিচিত হবে। যাই হোক, পরবর্তী সময়ে মহাদেব এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য দীর্ঘ 10,000 বছর তপস্যা করেছিলেন এবং তপস্যার প্রভাবে তিনি অপরাধ থেকে মুক্ত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনাকে বর প্রদান করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনাকে আত্মসাৎ করে নিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যে আমার ভক্ত সে শিবেরও ভক্ত, অর্থাৎ আমার পূজা যে করবে সে শিবেরও পূজা করবে। শিব আমার পরম ভক্ত। আমার ভক্তকে পূজে না আমারে পূজে মাত্র, সে তো দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। আমি হইতে আমার ভক্তের পূজা বড়, গীতা ভাগবত আদি পুরাণেতে সব করল ধর। এইভাবে বহু স্থানে ভগবান শিবের মহিমার কথা আলোচনা করে গিয়েছেন। এখন কথা হলো, আগে সবাই শিবের মূর্তি পূজা করতেন, কিন্তু বর্তমান সময়ে তো শিব মূর্তি পূজা করে এমন লোক বড় কম, শিবলিঙ্গের পূজাই সবাই করে থাকেন। তো কেন, কখন, কোন অবস্থায় এই প্রক্রিয়াটি, পদ্ধতিটা চালু হয়েছে শিবলিঙ্গ পূজার, এই বিষয়ে আরো সুন্দর কাহিনী আছে। আমরা আরেকটি ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব।